গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। এখানে দেখতে পাচ্ছ এখন আমাদের এটা হচ্ছে দীঘাতে ডে 2। আর মর্নিং হয়ে গেছে, সকাল সকাল আমাদের এখানে রুম সার্ভিসে এসেছে, রুমটা পরিষ্কার করে দিয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে একেবারে বেরিয়েছি। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা একটুখানি কিছু কেনাকাটা করতে বেরোবো। তো এটা দেখতে পাচ্ছ যে হোটেলটাতে আমরা ছিলাম আর কি ইন্টারন্যাশনাল। তোমরা যারা প্রথম পার্টটা দেখেছো তারা জানো, এটা হচ্ছে সেই হোটেলেরই আর কি রেস্টুরেন্ট। এখানে বুফে সিস্টেম করা আছে, মানে ব্রেকফাস্ট করার জন্য। আর তোমরা যদি আগে দিয়ে না বলো তাহলে তোমাদেরকে ওখানে আলাদা বিল করে তোমরা ওখানে ব্রেকফাস্ট করতে পারো, আর আগে দিয়ে বলে থাকলে তোমরা বুফে সিস্টেমটা যেটা আছে সেটা অ্যাভেল করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের গরম চা চলে এসেছে, আর চাটা হেভি সুন্দর খেতে ছিল। যাই হোক, দেখো চাটা খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম, কারণ মা বলছিল একটুখানি একটা শাড়ি কিনবে, কারণ আমাদের তো কারোরই প্ল্যান ছিল না আমরা 3 দিন থাকবো দীঘাতে। তো সবাই সেরকমভাবেই আর কি জামা কাপড় নিয়ে গেছিলাম অল্প করে। আর মাও দুটো শাড়ি নিয়ে গেছিলো, একটা পরে গেছিলো, একটা নিয়ে গেছিলো। তো সেটা মোটামুটি একটু নোংরা হয়ে গেছিলো। তো মা বললো তাহলে আমি একটা শাড়ি কিনবো, আর আমরা একটুখানি কিছু কেনাকাটা করবো সুইমিং পুলে পড়ার জন্য। চিকুর জন্য একটুখানি প্যান্ট গেঞ্জি নেওয়ার ছিল। আর আমার ছেলের ছিল অলরেডি, আমার বোন দিয়েছিল সুইমিং কস্টিউম, সেটা ছিল। তো বাবুরটা লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কেনাকাটা করে নিলাম সব কিছু। আর এখানে আমরা শাড়ি পাইনি, মায়ের শাড়িটা পাইনি, বাদ বাকি যেগুলো কিরান আমরা দুটো শর্টস নিলাম, আমার বর দুটো গেঞ্জি নিল, টি শার্ট আর কি নিল। তো সেইগুলো নিয়ে বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ শাড়ির দোকানের দিকে যাচ্ছিলাম, তো এত গরম আর এত রোদ, মানে গলা জাস্ট 5 মিনিট হাঁটতে না হাঁটতে শুকিয়ে যাচ্ছে। আর তাই জন্য এখানে একটুখানি আমরা ফ্রুট জুস খেয়ে নিলাম, একটু পেয়ারা মাখা খেলাম, আর কিছু ঘরের জন্য কেনাকাটা করে নিলাম, ওই লাড্ডু নাড়ু মিষ্টি এগুলো যেগুলো পাওয়া যায়। আর মায়ের জন্য শাড়িও নিয়ে নিলাম, নিয়ে আমরা হোটেলে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলে চান করতে। আচ্ছা, আর একটা কথা বলি, যেখান দিয়ে তোমরা দেখলে না আমরা মিষ্টিটা কিনলাম, বা ওখান থেকে তোমরা একটুখানি যদি দীঘা থেকে কিছু কেনো না, প্রথমত খাজা তোমরা যেটা কিনবে না, মানে ওই খাজাই বলে ওটাকে মেবি, তো ওইটা যেটা পুরীর প্রসাদের মতো হয় ওটা যদি তোমরা কেনো তাহলে তোমরা লুজ কিনবে। হ্যাঁ, প্যাকেটটা অনেক দিনের থাকে তো, প্যাকেজিং করা, তো সেটাতে একটু নরম হয়ে যেতে পারে। তো আমাদের তো ঠিকই ছিল, তবুও আমাদের পাশে একজন ছিল দোকানদার, উনি বললো যে আমাদের হোটেলের মানে এ থেকেও বললেছিল রিসেপশন থেকে, তো এটা লুজ নিতে তাহলে ভালো খেতে হয় আরও বেশি, ওইগুলো ফ্রেশ বানানো থাকে। আর একটু মিষ্টিগুলো দেখে নিয়ে, ওগুলো অনেকটা টকসা হয়ে যায়। আমরা বাড়ি আসতে আসতে প্রায় 2 প্যাকেট মিষ্টি আমাদের নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা আবার সুইমিং পুলে চান করতে নেমে গেছি। আর এইটা ছিল আমাদের দীঘাতে ডে 2, মানে সেকেন্ড দিন। তো এই দিনকে আমরা বিকেল 5টা অবধি চান করেছি, 5:30 অবধি, মানে তোমরা জাস্ট বিশ্বাস করবে না। এখানে আমরা বাবুদেরকে তুলে দিয়েছিলাম 2:30-3টে নাগাদ। তো তুলে দিয়ে আমরা দুজন মিলেই চান করছিলাম, আমি আর আমার বর মিলে। ওরা কি করেছে, ওপরে গেছে, ওর দাদি ওদেরকে খাইয়ে দিয়েছে। ওরা লাঞ্চ করে আবার নিচে চলে এসেছে চান করবে বলে, আবার এসে জামা কাপড় খুলে। তো আমার বর বললো ছাড়ো, আজকে এটা তো লাস্ট দিন সুইমিং পুলে চান করবো, তো একটুখানি করুন। দিয়ে দেখতে পাচ্ছি এটা এখন যখন চান করছি তখন 4:30 বেজে গেছে, অলরেডি 5টা বাজতে যায়। তো তারপরেও ওরা আমাদের সাথে আবার 1 ঘন্টা মতো পুরো চান করেছে। তো প্রচণ্ড, মানে আমরা যতটা বেশি সমুদ্রে চান করেছি তার থেকে বেশি আমরা দীঘাতে আর কি গিয়ে আমরা সুইমিং পুলে চান করেছি। আর এই ট্রিপটা আমাদের সত্যিই খুব ভালোভাবে আমরা কাটিয়েছি, এত মজা করেছি, এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর বেশ একটা রিল্যাক্সিং ভালো কোনো ট্রিপে ঘুরতে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে সন্ধ্যে 6টা বাজতে যায়, তখন আমরা করতে বসেছি লাঞ্চ। আর কিরানও আমাদের জন্য ওয়েট করছিল, ও খায়নি। আর মা খেয়ে নিয়েছিল, মা যেহেতু ওষুধ খায় তো প্রেশারে, ওই জন্য প্রেশার সুগারের ওষুধ খায়, ওই জন্য মা বাচ্চাদের সাথে আগে খাইয়ে দিয়ে মা খেয়ে নিয়েছিল। আর এখানে এসে আমরা খেলাম, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। দেখতে পাচ্ছ ছেলে এত টায়ার্ড চান করতে করতে যে ও ঘুমিয়েই পড়েছে। আর এখানে চিকুকে দেখতে পাচ্ছ, চিকুর তো ঘুমই আসে না, ওর খালি এসে এসে কম্বলের তলায় ঢুকে যাচ্ছে, ঠান্ডা লাগছে বলে এসি চালিয়ে রেখেছিলাম তাই জন্য। তো এখানে একটুখানি রেস্ট নিলাম, সন্ধে হয়ে গেল, তো ভাবলাম সন্ধেবেলা একটুখানি বিচের দিকে যাব না আজকে। আর আজকে আমাদের কাছে আরেক দিন ছিল হাতে, তো ওই জন্য আমরা আজকে বিচের দিকে যাব না, আজকে একটু সামনে দিয়ে ঘুরে আসি, হোটেলের সামনে দিয়ে। মা একটুখানি চপ খাবে বলছিল, আর ওখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে একটু গরম গরম চপ ওখানে খেতে ভালোই লাগে, আর ওখানে চপগুলো হেভি টেস্টি হয়। তো একটুখানি বেরোলাম, বেরিয়ে একটুখানি আমি চিকু আর আমার বর ঘুরে এলাম, ঘুরে চপটপ নিয়ে দেখতে পাচ্ছি এটা আমাদের হোটেলের রিসেপশন, এখানে চলে এলাম। আর চপগুলো সত্যি হেভি সুন্দর খেতে ছিল কিন্তু। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার ফার্স্ট পার্টে বলা হয়নি আমাদের হোটেলের ট্যারিফটা, আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। আমাদের হোটেলের ট্যারিফ হচ্ছে 5,500 টাকা নিয়েছিল। এই যে দুটো রুম দেখতে পাচ্ছ, দুটো রুম, আমাদের রুমটা আর মাদের রুমটা প্লাস ওই ডাইনিং রুম, পুরো সেট আপটা নিয়ে আমাদের কিন্তু 5,500 টাকা নিয়েছিল। আর সিঙ্গেল রুম এখানে কিন্তু 3,000 টাকা থেকে শুরু আছে। আর সব এসি রুম, কোনো নন এসি রুম এখানে নেই।
আর এখানে দেখতে পাচ্ছ ছাদে চলে গেছে আমার বড়দেরকে নিয়ে একটুখানি হোটেলের ছাদটাতে ঘুরতে গিয়ে বৃষ্টি থেমে গেছিলো, তো হোটেলের ছাদে চলে গেছিলো, আমি যাইনি আর। আর এখানে চলে দেখতে পাচ্ছ ডিনার চলে এসেছে। ডিনারেও আমাদের আজকে ছিল হচ্ছে ভাত, মাছ আর পটল আলুর তরকারি। এই পটল আলুর তরকারিটা এত সুন্দর খেতে, লাঞ্চ করেছিলাম মাছ ভাত, ডিম, মাছ ভাত, মাংস ভাত আর ওই পটল আলুর তরকারি, ডাল, পাঁপড়। আর সুন্দর খেয়েছিল যে রাত্রিবেলাও আমরা ওইটা ভাত দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মর্নিং হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ডে 3। আমি এই ভিডিওতেই ডে 3টার মানে সেকেন্ড ডেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ নাহলে অনেক কটা পার হয়ে যাবে, অনেক ভিডিও হয়ে যাবে। তো এখানে আমরা চেক আউট করার সময় যত পেমেন্ট আছে সেগুলো আমার বর করে দিল, বিল পেমেন্টগুলো। আর এখানে দেখো চিকু দাঁড়িয়ে সুইমিং পুলটা দেখছে, ও খুব মিস করছে সুইমিং পুলটাকে, বলছে চাচি চালিয়ে ফিরছে যাতে থোড়া নাহাকে আতে। তো ওদের মানে তখনও পর্যন্ত মন ভরেনি, ওদের যাওয়ার সময় ইচ্ছা করছে গিয়ে আরেকবার একটু সুইমিং পুলে চান করতে পারলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখতে একটু ওয়েট করছিলাম, ওরা কিছু প্রসিডিওর আছে সেগুলো করছিল। তো করে টোরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, হোটেল থেকে টাটা বাই বাই করে। আর আরেকটা কথা, আমাদের ডে 3তে আর কি এদিনকেই যেদিনকে বেরোলাম এখন, তো এদিনকেই আমাদের সন্ধ্যেবেলা 6:30টার সময় ট্রেন ছিল। আর আমাদের চেক আউট ছিল আজকে মানে 11টার, 9:30টার সময় এখানে চেক আউট হয়। তো আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা বিচে থাকবো, ওখানে একটুখানি ঘোরাঘাটা কেনাকাটা করবো, লাস্ট ডে করে আমরা একেবারে ট্রেন ধরতে যাবো। কিন্তু অনেক সময় মানে বুঝতে পারছো, আমরা সকালবেলা চেক আউট করেছি 11টা নাগাদ, আর মানে 10টা নাগাদ চেক আউট করেছি আমরা। আর তারপরে অতক্ষণ বিচে না, আর মানে কেউ থাকতে পারছে না বিচে, এত রোদ। এখানে দেখতে পাচ্ছি ছাতাও কিনে নিলাম, আমরা ব্রেকফাস্টও করে নিলাম পরোটা আরে। তো মা বলছিল বাচ্চাদেরকে নিয়ে এখানে বসবো, বেকার এত রোদের মধ্যে, তো তাই জন্য ছাতা কিনে আমি আমার বর বাচ্চাগুলোকে নিয়ে একটু বিচের ধারে বসেছিলাম। দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর হাওয়া চলছে, আর সত্যিই মানে ইচ্ছা করছে না যে আজকে বাড়ি ফিরে যাই। আর বাড়িটাকে তো একটু মিস করছি না সত্যি কথা বলতে, আর এই জায়গাটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, এত সুন্দর। আর এত মানে জোয়ার সকালবেলা না, পুরো জল একদম দেখতে পাচ্ছ কতটা কাছে উঠে চলে এসেছে। আর ওর জন্য কেউ আর জলে নামতে দিচ্ছে না কাউকে আর কি। ওখানে গার্ডরা এখানেই সবাই বসে আছে, এখান দিয়েই যা জল গায়ে আসছে ওখানেই সবাই চান করছে, দেখতে পাচ্ছ এখানে সব লোকজন বসে আছে, তো এখানেই সবাই চান করছে। আর বেশি দূরে নামতে দিচ্ছে না, যেহেতু পাথরের মানে আর কি ধাক্কা খেয়ে যদি কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আর এখানে আমরা অনেকক্ষণ বসলাম, বসে টসে এবার মা বললো যে কি না, একটা ছোট রুম নিতেই হবে, কারণ এতক্ষণ বাচ্চাদেরকে নিয়ে এখানে বসা যাবে না। তাই জন্য এখানে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সামথিং কিছু রানী কুঠি ছিল এই হোটেলটার নাম। 800 টাকা এটা ট্যারিফ নিয়েছিল, একদম ছোট রুম, বাথরুম পরিষ্কার, রুমও পরিষ্কার। এখানে আমরা বিকেল অবধি মানে ওই 4:30 অবধি আমাদেরকে টাইম দিয়েছিল, 4:30 অবধি আমরা একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে 5টার সময় বেরোলাম। মানে এত টায়ার্ড ছিলাম যে কেউ আর লাঞ্চ করিনি, সবাই ঘুমিয়ে পড়েছে গিয়ে ওখানে। তো এখানে দেখতে পাচ্ছ 5টার সময় বেরিয়ে আমরা লাঞ্চ করলাম। এবার লাঞ্চ করছি, এখানে দেখো সব কিছু দেখতে পাবে। লাস্ট দিন আমাদের দীঘাতে একটু ভালো খাবার দাবার না করলে হয়। এটা দেখতে পাচ্ছ মাটন নিয়েছিল আমার বর, আর আমি আমার শাশুড়ি মা নিয়েছিলাম মাছ, আর আমার চিকু আর আমার ছেলে নিয়েছিল মাংস, কিরণ নিয়েছিল ডিম। তো সব মাছ, মাংস, মাটন, ডিম সব খাওয়া হয়ে গেল আর কি। মানে এখানে এসে যত মজা করেছি সত্যি অন্য কোনো ট্রিপে আমরা করিনি। দেখতে পাচ্ছ খাওয়ার পরে আমরা ডিসাইড করলাম আবার একটুখানি বিচ সাইডে যাব, কারণ এতটা ইচ্ছা করছিল মানে যেতে আবার। আর মানে ভালো লাগছিল না, যে মানে ভেবেই কষ্ট লাগছিলো যে আবার 1 ঘন্টা পরে আমাদের ট্রেন আছে। তো এখানে এসে আমরা আবার বিচে এসে সবাই রিলস বানালাম, কিরণ বানিয়ে দিয়েছিল, আমি আর আমার বর মিলে অনেকগুলো ভালো ভালো রিলস বানালাম। দিয়ে আমরা এখানে চলে গেলাম দেখো স্টেশনের দিকে। আর আমাদের ট্রেনটা না 1 ঘন্টা লেট ছিল, মানে কি বলবো, যদি জানতাম 1 ঘন্টা ট্রেন লেট হবে তাহলে আর একটুখানি বিচে ঘুরতে পারতাম বলো। কিন্তু একবার স্টেশনে যাওয়ার পর তো আর তো ফিরতে পারি না, ওর জন্য স্টেশনেই চলে গেলাম বাধ্য হয়ে, ওখানেই বসেছিলাম 1 ঘন্টা বোর হয়ে। তো ফাইনালি ট্রেনটা এলো 1 ঘন্টা পরে। আর এটা দেখতে পাচ্ছ দীঘা স্টেশন। আমি এই প্রথম দীঘা স্টেশনে গেলাম, আগেও কোনোদিন দীঘা স্টেশন দেখিনি আর কি। তো তারপরে 1 ঘন্টা ওয়েট করে ফাইনালি ট্রেনে উঠলাম। আর ট্রেনে উঠে আবার আমার ছেলে মানে বমি করেছিল, কারণ কি বলবো আর কি, ওরা তো খাওয়ার পর খাওয়া হয়ে যাচ্ছে আর ঠিকভাবে হজম হচ্ছে না, কারণ ঘুমটা ঠিকভাবে হচ্ছে না, খালি ঘোরা খাওয়া এইসবই হচ্ছে। তো ওই জন্য বাচ্চাগুলোর একটু হজম করতে একটু সময় লাগছিলো খাবারগুলো। আর এখানে দেখেছি আমরা ট্রেনে বসে গেছি। আর আমরা না এখানে সাঁতরাগাছিতে নেমে গেছিলাম, কারণ রাত 11টার সময়, কারণ ট্রেনটা এত টিকিট করে এত লেট হচ্ছিল যে কী বলবো। তো আমার বর বললো যে একটা কাজ করি, আমরা সাঁতরাগাছিতে নেমে যাই, ওখান থেকে আমরা ক্যাবে করে চলে যাবো।
তো সাঁতরাগাছি থেকে আমাদের বাড়ি মোটামুটি 1700 টাকা মতো নিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। ট্রেনটা এত লেট করছিল, এত আস্তে আস্তে যাচ্ছিল যে কি বলবো তোমাদেরকে। আর এটা জানি না কোন একটা লেক পড়েছিল। আর তারপর দেখতে পাচ্ছ ট্রেনে উঠেছিল, একটুখানি চা চপ এগুলো খেয়ে নিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার বর মিলে। আর এটা দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশন, এখানেই নেবে আমরা ওলা করে তারপরে বাড়ির দিকে আর কি গেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমি আমার বরকে কিন্তু বলছি যে ট্রেনটা তো ছেড়ে দিচ্ছি, এদিকে যদি ক্যাব না পাই। তো ক্যাব পেয়ে গেছিলাম, একজন এসেছিলো তো মানে নিয়েছিল আর কি, তো সেই ক্যাবে করে আমরা চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ 12:57 বাজে, আর সেই সময় আমরা অলরেডি বেহালা ছাড়িয়ে চৌরাস্তা পৌঁছে গেছি। আর এখনও পর্যন্ত আমাদের ট্রেনটা কোথায় জানো? তখনও পর্যন্ত আমাদের ট্রেন হাওড়ায় ঢুকছে। তো আমরা যদি ট্রেনের অপেক্ষায় থাকতাম তাহলে এখনও পর্যন্ত আমরা হাওড়াতেই থাকতাম, বাড়ি আর পৌঁছাতে হতো না আজকে, তাহলে 4টে বেজে যেত। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বাড়ির দিকে যাচ্ছি, তখনও অনেক জোরে বৃষ্টি পড়তো। যাই হোক, এটাই ছিল আমার দীঘা ব্লগ। তোমরা সবাই ভালো থেকো।